এখন আমরা জানব যে খারাপ চরিত্র যদি কাউরির থাকে, ভালো চরিত্র না থাকে, তাহলে তার পরিণতি কি হবে। এই মর্মে সহিহ মুসলিমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস নিয়ে এসেছেন। বলেছেন, আতাদরুনা মাল মুফলিস। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আল্লাহর নবী বলছেন যে তোমরা কি জানো সব থেকে হত দরিদ্র অসহায় কোন ব্যক্তি? সাহাবায়ে কেরাম বলছেন, আল মুফলিসু ফীনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। আমাদের মধ্যে ওই ব্যক্তি হত দরিদ্র অসহায় যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামকে সম্বোধন করে বলছেন, হে সাহাবায়ে ইকরাম, তোমরা শোনো, প্রকৃতপক্ষে হত দরিদ্র অসহায় ওই ব্যক্তি, আল মুফলিসু মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাহ। আমার উম্মতের মধ্যে প্রকৃত হত দরিদ্র অসহায় ওই ব্যক্তি যে কিয়ামতের দিবসে নামাজ, রোজা, যাকাত, বিভিন্ন নেকির পাহাড় নিয়ে এসে উপস্থিত হবে। ওয়ায়াতি কদ শাতামা হাদা ওয়া কাযাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা। সাথে সাথে ওই ব্যক্তি পৃথিবীতে কাউকে গালি দিয়েছে, কারো পরনিন্দা করেছে, কাউকে কঠোর ভাষা বলে কষ্ট দিয়েছে, অকথ্য ভাষায় গালিগুলোজ করেছে, কারো প্রতি কারোর অপবাদ লাগিয়েছে, কারো মাল অন্যায়ভাবে সে ভক্ষণ করেছে, কাউকে প্রহার করেছে বা কাউকে মেরে রক্তে রঞ্জিত করে দিয়েছে। এই সমস্ত অন্যায় সে পৃথিবীতে করেছে। তাহলে পরকালে সে কিভাবে শোধ দিবে? সে তো অন্যের কাছে ঋণী হয়ে আছে, কিভাবে সে পরিশোধ করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিবসে তাকে নেকি দিয়ে শোধ করতে হবে। ফলে ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি। যাকে সে গালি দিয়েছিল তাকে কিছুটা নেকি কেটে দিয়ে দেওয়া হবে, যার উপর অপবাদ লাগিয়েছিল তাকে কিছুটা নেকি কেটে দিয়ে দেওয়া হবে, যাকে সে প্রহার করে রক্তে রঞ্জিত করে দিয়েছিল তাকে কিছুটা নেকি কেটে দিয়ে দেওয়া হবে। এইভাবে দিতে দিতে ফাইন ফানিয়াত হাসানাতুহু, তার সমস্ত নেকি যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? এখনো তো অনেক মানুষের উপরে সে অত্যাচার করেছিল, তারা এখনো বাকি আছে, এখনো তাদের ঋণ পরিশোধ করতে পারেনি, নেকি শেষ, কি হবে? আল্লাহ নবী বলছেন, উখিদা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাই। যাদের উপরে সে অত্যাচার করেছিল, যাদের কাছে সে ঋণী হয়ে আছে, তাদের গুনাহসমূহকে নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। এইভাবে করতে করতে তার গুনার পাহাড় জমা হয়ে যাবে। তাহলে তার নেকির পাহাড় শেষ হয়ে গেল, পরিশেষে গুনার পাহাড় তৈরি হয়ে গেল। এত গুনাহ পরিশেষে একেবারে শেষে সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস। এই হাদিস থেকে কি বুঝতে পারলেন? যে একজন মানুষ সে নামাজ পড়তো, রোজা রাখতো, দান খায়রাত করতো, যাকাত দিত, মানুষ সমস্ত ইবাদত সে করত, কিন্তু তার চরিত্র ঠিক ছিল না। সে মানুষকে বিভিন্নভাবে আঘাত করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, যার কারণে তার সমস্ত নেকি কিয়ামতের দিন শেষ হয়ে যাবে আর গুনার পাহাড় নিয়ে তাকে জাহান্নামে যেতে হবে। তাহলে এই ব্যক্তি হচ্ছে সব থেকে হতভাগা।
আজকে আমরা ওই রকম মানুষের মধ্যে, ওই রকম মানুষের তালিকায় আসছি না তো? আমরা যে নামাজ পড়ছি, রোজা করছি, ভালো কাজ করছি, আমাদের চরিত্র ঠিক আছে তো? প্রত্যেককে মূল্যায়ন করার জন্য আমি বলছি, সমীক্ষা করার জন্য বলছি। যদি ওই ধরনের কোনো চরিত্র থাকে তাহলে অবশ্যই আপনি তওবা করে এখন থেকে পরিবর্তন হয়ে যান। আর যদি পরিবর্তন না হন, যদি মানুষের গীবত করতেই থাকেন, মিথ্যা কথা বলতেই থাকেন, মানুষকে বিভিন্নভাবে আঘাত করতেই থাকেন, তাহলে জেনে রাখেন কিয়ামতের দিবসে আপনার যত নেকি আপনি উপার্জন করবেন সব শেষ হয়ে যাবে। ঋণ পরিশোধ করতে করতে পরিশেষে জাহান্নামে আমাদেরকে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন যে আমরা যেন উত্তম চরিত্রের অধিকারী হতে পারি, আর যত রকমের খারাপ চরিত্র আছে সেগুলো যেন আমরা বর্জন করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।